কাছে প্রশ্ন করে শুনলাম কথা রাজা সরে সাধ্য মতো বাবাজির কথার জবাব দিতে চাই বাবাজি একটু জ্ঞানটা পরীক্ষা করি প্রশ্নটা কি দয়াল নবী বলে আমি নবী না একটু জ্ঞান পরীক্ষা করি বাবা জ্ঞান পরীক্ষাতে যদি এইটা হয় যদি প্রশ্ন করুন তাহলে কোনটা হইব হ্যাঁ জ্ঞানটা পরীক্ষা করলো তো এই ভাই জ্ঞানটা পরীক্ষা করি জ্ঞান পরীক্ষাতে যদি এটা হয় কি প্রশ্নটা দয়াল নবী বলে দয়াল নবী নিজের মুখে বলে আমি নবী না তাহলে জ্ঞান একটু পরীক্ষা করি জ্ঞান পরীক্ষাতে যদি এইটা হয় যদি খালি কোন যে একটা প্রশ্ন করি তাহলে তো আলহামদুলিল্লাহ দয়াল নবী একদিন বলে আমি নবী না কাকে বলে আলীকে বলে আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে বলে আলী করিমুল্লাহ ওয়াজহু একদিন দয়াল নবীকে পায় না খুঁজতে 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 কোথায় গেছে গিয়া দেখে খেজুর বৃক্ষে এক খেজুর বৃক্ষের নিচে রাসূল বসে রয়েছে একটি হাল অবস্থায় কিছুক্ষণ পরে আলী করিমুল্লাহ ওয়াজহু জিজ্ঞাসা করলেন আপনি কে তুমি আমাকে চিনো না কয় আপনাকে চিনি তো আপনি কে কয় কেন আমি ফাতেমার বাবা কয় আমি ফাতেমার বাবাকে চিনি আপনি কে কয় আমি হাসান হোসেনের নানা কয় আমি তাও চিনি আপনি যে হাসান হোসেনের নানা আমি তাও চিনি আপনি বলেন আপনি কে কয় আমি আলীর শ্বশুর কয় আমি তাও চিনি আমি আলীর শ্বশুর আপনি আলীর শ্বশুর আমি তাও চিনি আপনি কে তখন দয়াল নবী বলছেন আমাকে দেখা হলে আর আল্লাহ দেখার বাকি থাকে না ওইখানে বলেছিল আমি নবী না এইটাই আপনার প্রশ্ন ছিল ইনশাআল্লাহ সাধ্যমতো জবাব গেলাম দিয়া ধীরে ধীরে সামনে যাব আগাইয়া মিছামিছি মূল্য দিস না মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদ করো বাজানের গান শুনলাম মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন তোমার কালির লিখা চক্ষু বিনে যায় না দেখা অন্ধ হইয়া রইলি একা মানুষ তুইয়া ফিরিতের তাহলে এই আমার চর্ম চোখ দিয়া দেখা যায় ওই যে পাতার কোরআন কিন্তু এরপরেও আমি অন্ধ হয়েই রয়ে গেলাম আমার যে দিব্য চোখ যেই চোখ ফুটলে আমির খসরু এবং নিজামুদ্দিন আউলিয়ার মতো হওয়া যায় যেই চোখ ফুটলে দরবেশ লালন সাইজি এবং সিরাজ সাইজির মতো হওয়া যায় বাবাজি এই গান থেকে আমার একটা কথা আপনি খালি একটু বলবেন আমার একটু বোঝার দরকার একটু জানার দরকার বাজান আমার এই মানব দেহের মাঝে কোন জায়গায় গেলে কোন জায়গায় যাওয়ার পরে এই আমার দিব্য চোখ ফুটবে কারণ
আমার এই চর্ম চোখ দিয়ে আমি যতই দেখি আর যতই বুঝি যতই করি কোনো কাজে আসবে না যেই পর্যন্ত আমার সেই দিব্য চোখ না ফুটবে। আমার একটু জানার দরকার বাজার, ওই দিব্য চোখ ফুটাইতে হলে আমার এই মানব দেহের মাঝে কোন জায়গায় গেলে, কোন জায়গায় সেই কোন ক্লাসে গিয়ে বসলে এরপরে সেই দিব্য চোখ ফুটবে, এই একটা বিষয়।